আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা ব্যুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটা ইতিমধ্যে দেখেছেন অথবা যারা দেখেন নাই নতুন দেখতেছেন। তো ব্যুরো বাংলাদেশে কিন্তু নতুন করে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা স্নাতক পাশে সহকারী কর্মসূচি সংগঠক, বেতন গ্রেড হচ্ছে ১৫ অনুযায়ী ৩০,০০০ টাকা শিক্ষানিবাসকাল এবং স্থায়ীকরণের পরে ৩৫,০০০ টাকা। তো এটা একটা নতুন সার্কুলার। বাংলাদেশের ৬৪টা জেলাতেই যে জায়গায় ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ শূন্যপদ ফাঁকা আছে, সেখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে। এটা একটা এনজিও প্রতিষ্ঠান। তো চাইলে কিন্তু যদি আপনি এনজিও প্রতিষ্ঠানের এই ব্যুরো বাংলাদেশে জব করতে চান, আপনি কিন্তু শুধুমাত্র স্নাতক অথবা ডিগ্রি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো আজকে এটা সম্পর্কে আমরা আলোচনা করব। ফুল ভিডিওটা যদি আপনি দেখেন, কে আবেদন করতে পারবে, আপনি আবেদন করতে পারবেন কিনা এবং আবেদন করতে কি প্রয়োজন হয়, কিভাবে আপনি আবেদন করবেন, এ টু জেড এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। এ টু জেড আলোচনা করব। তো আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, তো অবশ্যই আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ? তার আগে আমি বলে নিই, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের মাধ্যমে সকল সরকারি, বেসরকারি, ভালো প্রাইভেট যে জবগুলো এগুলোই শুধুমাত্র আপলোড করা হয়। চাইলে আপনার অনেক উপকারে আসবে এই চ্যানেলটা থেকে। তো সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখান থেকে দেখব বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার আওতাধীন, অর্থাৎ বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। সৎ কর্মর উদ্যমী হলেই সে আবেদন করতে পারবে এবং মন মানসিকতা সম্পূর্ণ থাকতে হবে। তো এই বিষয়গুলো আমরা জানি। তো এখান থেকে আমরা দেখব সহকারী কর্মসূচি সংগঠক স্নাতক পাশে আবেদন করতে পারবেন। সহকারী কর্মসূচি সংগঠক একটা পদের নাম। তো ১৫তম গ্রেড অনুযায়ী ব্যুরো বাংলাদেশের স্নাতক অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার ফলাফলের একটা বিষয় আছে। সেটা হচ্ছে সকল পরীক্ষায় কমপক্ষে ২য় শ্রেণী অথবা অনূর্ধ্ব মানের ডিগ্রিধারী হতে হবে। তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অর্থাৎ সকল পরীক্ষায় কমপক্ষে ২য় শ্রেণী থাকতে হবে বা তার উপরে থাকতে হবে এবং তবে একটা বিষয় আছে কি, এখানে একটি বিভাগে যদি আপনি হচ্ছে ৩য় বিভাগ গ্রহণযোগ্য এবং গ্রেড পদ্ধতি অনুযায়ী আপনি যদি হচ্ছে জিপিএ 4 হয়, সেক্ষেত্রে আপনার মাত্রা স্কেল 2 পয়েন্ট হলে আপনি এবং 5 হলে 2.5 হলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আ আপনার জিপিএ আমাদের হচ্ছে অনার্স ডিগ্রিতে যেমন হচ্ছে 4 পয়েন্ট ধরা হয় জিপিএ, সেক্ষেত্রে আপনি 2 পয়েন্ট পাইলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর এখান থেকে দেখব আমরা অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে অভিজ্ঞতার প্রয়োজন নাই। একদম ফ্রেশার যদি হয়ে থাকেন আপনি, দেন আপনি অনার্স ডিগ্রি শেষ করছেন, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। কোনো এক্সপেরিয়েন্স না থাকলেও হবে। সো এখানে শিক্ষানিবাসকাল যেটা ৩০,০০০ টাকা বেতন, তারপরে আপনাকে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে। তো আবেদনের শেষ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আমরা এখান থেকে দেখব আবেদনটা আপনি কিভাবে করবেন। কারণ এই আবেদনটা কিন্তু বিডি জবস এর মাধ্যমে করতে হয়। সে প্রসেসটা আমরা আপনাদেরকে দেখায় দেব। সো এখানে হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে পুরো বাংলাদেশের যে কোনো পদ পূর্বে চাকরি করেছেন এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এর আগে আপনি পুরো বাংলাদেশে জব করেছেন, আপনাকে কিন্তু আর আবেদন করার প্রয়োজন নাই। অর্থাৎ তাদেরকে আর তারা নিবে না। যারা একদম নতুন ফ্রেশার তাদেরকে নিবে। তো যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নাম্বার রাখতে হবে। কেননা তারা হচ্ছে আপনি আবেদন করার পর পরবর্তীতে আবেদনগুলো কিন্তু তারা যাচাই-বাছাই করে জাস্টিফাই করে কিন্তু মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানায় দিবে। তবে ও মোবাইলের মাধ্যমে জানায় দিতে পারে, আবার ইমেইলের মাধ্যমেও জানায় দিতে পারে। তবে যেহেতু ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা এসএমএস এর মাধ্যমে জানায় দিতে পারে। তো এখানে লিখিত মৌখিক পরীক্ষায় হবে। তো এটা হচ্ছে তারা এসএমএস এর মাধ্যমেই জানায় দিবে। সে বিষয়টা এখানে উল্লেখ করাই আছে। তো পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থী যারা, তারাই হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকেই শুধু ডাকা হবে। তো লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিং এর আংশিক প্রশিক্ষণ খরচ অফারের প্রদান করে ট্রেনিং করতে হবে। সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত অফারের প্রদান করতে হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকে জমিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ করতে হবে। অর্থাৎ এটাতে আপনি যদি আবেদন করেন, আবেদন করার পর পরীক্ষা দিয়ে আপনি উত্তীর্ণ হইলেন। উত্তীর্ণ হওয়ার পর আপনার নিজেকেও একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেটা পরিবারের যে কারো হোক, যার নামে জমি আছে, সেরকম একজন ব্যক্তি। তো এই হলো মূলত বিষয়। এখন আমরা দেখব এখান থেকে কি বিষয় দেওয়া আছে এবং সুবিধাগুলো কি আমরা দেখব। এখান থেকে লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা বিবেচনা করা হবে বা যোগ্যতা যাচাই-বাছাই করা হবে। তো বেতন ভাতা অন্যান্য সুবিধা যেগুলো এখানে আছে, অস্থায়ী নিয়োগের তারিখ হইতে পূর্ববর্তী ৩ মাস শিক্ষানিবাসকাল হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ এই যে ৩০,০০০ টাকা বেতন, এটা হচ্ছে আপনার শিক্ষানিবাসকালে আপনি পাবেন। এরপরে ৩ মাস আপনাকে কাজের ঘাটতি পরিলক্ষিত হলেও পরবর্তীতে আবার আপনাকে কিন্তু সময় বৃদ্ধি করে দেওয়া হবে। দেন এর মধ্যে যদি আপনি সব ঠিক থাকে,
তাহলে কিন্তু আপনাকে স্থায়ী করে আপনার বেতন কিন্তু ৩৫,০৭৫ টাকায় ধরা হবে। এই হলো মূলত বিষয়। এরপরে দেওয়া আছে স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশ্বিক ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী সকল সুবিধাই কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এনজিওর মধ্যে এই প্রতিষ্ঠানটা একটু আপনার বড় এবং এই প্রতিষ্ঠানটা একটু এই প্রতিষ্ঠানটা বুড়ো বাংলাদেশের প্রতিষ্ঠানে কিন্তু বেতন কাঠামোটাও ভালো, নিয়মটাও কিন্তু অনেকটাই আদারওয়াইজ কিন্তু অন্যান্য এনজিও প্রতিষ্ঠানের থেকে অনেকটাই বেটার। চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো আবেদনটা করবেন কিভাবে? এই বিষয়টা এখন আপনাদের মেইন প্রসেস। তো আবেদনটা করার জন্য অবশ্যই আপনাকে ব্যুরো ওয়ার্কার ক্যারিয়ারের এখানে যাওয়ার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো বিডি জবসের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এই বিষয়টা আমরা দেখে দেব। সো এটা হচ্ছে আপনার যদিও একটু ক্রিটিক্যাল, এটাকে আপনার প্রফেশনালভাবে সুন্দরভাবে পূর্ণ নিখুঁতভাবে একদম এ টু জেড সুন্দরভাবে আপনাকে আবেদন করতে হবে। দেন আপনি যদি আবেদনটার অ্যাকাউন্টটা যদি সঠিকভাবে বা সুন্দরভাবে খুলতে না পারেন, 100% যদি নিয়ে আসতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আ আপনার কিন্তু প্রোফাইলটা ভারী হবে না। আপনার প্রোফাইলটা ভারী করতে হবে, আ সাজাতে হবে, সুন্দর করে টেক্সটগুলোকে সাজাতে হবে। আদারওয়াইজ আপনার যে যোগ্যতা, শিক্ষাগত যেগুলো এগুলো সুন্দর করে ফুলফিল করেই কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্টটা একটা অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? একটা প্রফেশনাল অ্যাকাউন্ট করতে হবে। দেন আবার আপনাকে একটা সিভি কিন্তু তৈরি করতে হবে। সেই সিভিটা কিন্তু ওখানে আপলোড দিতে হবে। তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা যখন ভালো হবে, শুধু ব্যুরো বাংলাদেশ না, বিডি জবসের মাধ্যমে আপনি বাংলাদেশের বড়, বড় যে প্রতিষ্ঠানের জব আছে সেগুলো কিন্তু আপনি এপ্লাই করতে পারবেন। একবার শুধু অ্যাকাউন্ট খুললে পরবর্তীতে আপনি নেক্সটে নিজেই আপনি শুধুমাত্র এপ্লাই করতে পারবেন নাম্বার দিয়ে। তো আমরা এখান থেকে দেখব আপনি এখান থেকে আমাদের মাধ্যমে কিভাবে আবেদনটা করে নেবেন। সেজন্য আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়ে রাখবো। এই মোবাইল নাম্বারে যদি আপনি যোগাযোগ করতে পারেন, সো একদম সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা আবেদনটা আপনাদের করে দিতে পারবো। সো এখানে দেখতেই পারছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে ফোন দেওয়া যাবে না। শুধুমাত্র আপনি টেক্সট করবেন। কারণ এই নাম্বার একটা পাবলিক নাম্বার। এই নাম্বার অনেক জায়গায় দেওয়া আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া আছে। সো এই নাম্বারে হচ্ছে কথা বলা পসিবল না। শুধুমাত্র আপনি এসএমএস দিবেন। হোয়াটসঅ্যাপ করে এসএমএস দিবেন যে কোন সার্কুলারের কোন পদে আবেদন করবেন। সেই বিষয়টা বললে আমরা আপনাদেরকে তথ্যগুলো নিয়ে সুন্দর করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে আবেদন করে দেব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নাম্বারটা একটু মুখে, মুখে বলব। 01775830312 017701775830312। আমি আবারও দেখাই 017583031 এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে হবে, তাহলে আপনি আবেদনটা আমাদের থেকে করে নিতে পারবেন। তো আমরা কিন্তু সবসময় এই কাজগুলি করে থাকি। আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে এটা একটা আবেদন করে দিলাম একটু আগে একজনের বুড়ো বাংলাদেশে। তো আমরা কিন্তু এই কাজগুলি করে থাকি সবসময়, কারণ আমরা হচ্ছে আহ, আহ, এই যে জব হোল্ডার নিয়ে কাজ করি আমরা, আমাদের বিভিন্ন প্যানেল আছে। চাইলে আমাদের থেকে আপনি সুন্দরভাবে একদম পূর্ণ নিখুঁতভাবে আবেদন করে নিতে পারেন। সো এই হলো মূলত বিষয়। যারা আবেদন করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং আপনি যদি নিজে ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে মোবাইল দিয়ে একটু যদি ডিফিকাল্ট হয়, মোবাইল দিয়ে এটা না খুলে আপনি চাইলে পিসি ল্যাপটপ যাদের আছে তারা কিন্তু নিজেরাই ক্রিয়েট করতে পারেন। তো মোবাইল দিয়ে হয় কি সব কিছু ঠিকঠাক দেয়া থাকলেও দেন আপনি হচ্ছে সিভিটা যখন অ্যাটাচ করবেন, সিভিটা যদি আপনার বানানো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার মধ্যে পড়বে। সো আপনি কিন্তু আমাদের মাধ্যমে আপনার সিভিও যদি বানায় নিতে চান, তো একদম যদি আপনার কাছে কোনো কিছুই না থাকে, কোনো পোর্টফোলিও না থাকে, সো আপনার তথ্যগুলো সুন্দরভাবে এ টু জেড দিবেন। আমরা কিন্তু আমাদের সিভির ফরম্যাটে সুন্দর করে আপনার তথ্যগুলোকে নিয়ে একদম আপনাকে পিডিএফটা করে আপনাকে দেখাবো যদি সব ঠিক থাকে। তারপরে আমরা অ্যাকাউন্টটা খুলে একদম আপনার সিভিটা কিন্তু ওখানে আপলোড দেওয়ার পর তারপরে ব্যুরো বাংলাদেশে একদম এপ্লাইটা করে দেবো। এই হলো মূলত বিষয়। তো যাদের যে সমস্যা, যারা আবেদন করে নিবেন আমাদের মাধ্যমে, কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন ব্যুরোতে আমি আবেদন করে দিলাম একটু আগে, কংগ্রাচুলেশন দেখাচ্ছে এখানে, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন, বেস্ট অফ লাক টু ইউ। তো এখানে হলো বিষয় এরকম, যারা আবেদন করে নেবেন আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন। নিজেরা যদি কম্পিউটারে আবেদন করেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে লিখতে হবে বিডি জবস অ্যাকাউন্ট, বিডি জবস লিখলেই হবে। তো এই মেইলে যেহেতু এটা লগ ইন করা আছে, তো এটাকে আমি লগ আউট করবো এখানে। তো এবার এটাকে উপরে তুললে স্ক্রল করলে এখানে এই মোবাইল নাম্বারটা ভেসে উঠবে বা এনার পার্সোনাল ডিটেলসগুলো আসবে। তো আমরা চাচ্ছি না এখান থেকে কারো পার্সোনাল ডিটেলস দেখানোর। সো আমরা এখান থেকে যদি অন্য একটা আমরা মেইল তো ক্লিক করি, সো সেখানে যদি আমরা শুধুমাত্র বিডি জবস লিখি, বিডি জবস, তো এখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি
নিজেই খুলতে পারেন। সো বিডি জবস লেখার পরে আমাদের প্রথম যে ওয়েবসাইট আছে, সো এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট। সো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি কোন ক্যাটাগরির আপনি অ্যাকাউন্ট খুলবেন। আপনি যদি এখান থেকে বিডি জবস আপনি যদি চাকরি খুঁজে থাকেন, আপনি যদি হচ্ছে চাকরির প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট। দেন আপনার যদি কোনো কোম্পানি থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে এমপ্লয়ি হতে পারবেন। অর্থাৎ হচ্ছে আপনি একটা গার্মেন্টসের মালিক, আপনি হচ্ছে নিয়োগ দিবেন। আপনি একটা কোম্পানির মালিক, আপনি নিজে নিয়োগ দিবেন। যে আপনার হচ্ছে কর্মী প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এমপ্লয়ি। আর যারা হচ্ছে চাকরির জন্য চাকরি গ্রাহক আর কি, তারা হচ্ছে আমরা হচ্ছে বিডি জবস এর এখান থেকে ক্রেডিট অ্যাকাউন্ট করে দেবো। সো ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পপ আপ আসবে। এখান থেকে আপনি জেনারেল অ্যাকাউন্ট এবং হচ্ছে স্পেশাল স্কিল ক্যাটাগরি, এরপর আছে প্রতিবন্ধী ক্যাটাগরি। যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য এখান থেকে প্রতিবন্ধী যে জবগুলো আছে খুব সহজে ভালো ভালো জব পাওয়া যায়। যারা হচ্ছে প্রতিবন্ধী আছে করতে পারেন। আদারওয়াইজ এখান থেকে হচ্ছে ক্রেডিট অ্যাকাউন্ট দিয়ে আপনি কোন ধরনের আপনি জব খুঁজতেছেন সেই বিষয়টা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো বিভিন্ন ক্যাটাগরি আছে, কিন্তু স্পেশাল স্কিল ক্যাটাগরিতে আপনি যদি ক্লিক দেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি দেখতে পারেন এখানে পিওন, ক্লিনার, মালি, গার্মেন্টস, এখান থেকে শোরুম, বিউটিফুল বয়লার, তারপরে ফিজিশিয়ান, ডাটা এন্ট্রি, নার্স, ইলেকট্রিক্যাল, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটার, সিকিউরিটি গার্ড, সুইমিং মেশিন, সিএডি অপারেটর, ডেলিভারি ম্যান, বেশ কিছু আছে এখান থেকে। তো এখান থেকে আপনার হচ্ছে যে পেশা আছে, সবারই তো একটা পেশা আছে, তাই না? বিভিন্ন দিক দিয়ে দক্ষ। সো যে যে রিলেটেড জব খুঁজে থাকেন বা যেটার উপর দক্ষ সেটাই এখান থেকে নির্বাচন করবেন। অর্থাৎ আপনি যে কাজটা পারেন সেটা নির্বাচন করতে করতে পারেন। সো এরপরে আপনি যদি এখান থেকে আরেকটা অ্যাকাউন্ট খোলেন, সেটা হচ্ছে এটা এখান থেকে আবার কেটে গেছে। সো যে অ্যাকাউন্ট খুলবেন, যদি জেনারেল অ্যাকাউন্ট খুলেন তাহলে জেনারেল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। সো দেওয়ার পরে এখান থেকে আপনার নাম দিবেন, এখান থেকে আপনি পুরুষ না মহিলা সেটা উল্লেখ করে দিবেন। দেন এখান থেকে আপনার সিলেক্ট ইউর স্কিল, তো এখান থেকে আপনাকে স্কিলটা দিতে হবে। সো আপনি কোন স্কিলের উপর দক্ষ সেই স্কিলটা আপনি এখান থেকে দিয়ে দিবেন সুন্দর করে। সো এখানে বেশ কিছু আছে, আপনি যেটার উপর দিয়ে দুইটার মধ্যে আপনি দেখবেন যেটা আপনার জন্য যায় সেটা আপনি এখান থেকে সিলেক্টেড করে দিবেন। সো সিলেক্টেড করে দেওয়ার পর এখান থেকে আপনার ইমেইল না মোবাইল দিয়ে আপনি খুলবেন সেই বিষয়টা আপনি এখান থেকে ক্লিক করে দিয়ে এখানে এগুলো পূরণ করে দিয়ে আপনি এখান থেকে ইমেইল সিলেক্ট করে দিয়ে ইমেইলটা দিবেন, একটা ইমেইল দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, দেন একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে যখন ক্রেডিট অ্যাকাউন্ট করে দিবেন, তখন আপনার যে ইমেইলটা এখানে দিয়েছেন সেই ইমেইলে একটা আপনার কোড যাবে। তো ওই কোড যাওয়ার পরে আপনি কোডটা নিয়ে যখন সাকসেসফুল করে দিবেন, তারপরে আপনার ডিটেইলসগুলো আসবে। এই হলো মূলত বিষয়। আমি অতদূর গেলাম না, আমার বহুগুলো অ্যাকাউন্ট করা আছে। যাই হোক, তো এখান থেকে আপনারা যারা করবেন এই প্রসেসে কিন্তু আপনারা করতে পারেন। খুবই সহজ প্রসেস। তারপরে আপনি আপনার পার্সোনাল ডিটেইলসগুলো দিলেন। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দিলেন। আ এভাবে আপনি কিন্তু আপনার একটা সিভিটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। তো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে কি হবে? আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার যদি সিভি না থাকে সিভি বানায় নিতে পারবেন। তারপরে আপনি অ্যাকাউন্ট করে ক্রিয়েট করে নিতে পারবেন। সুন্দরভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়ে আবার পাশাপাশি আপনি ব্যুরো বাংলাদেশে আপনি আবেদনটাও করে নিতে পারবেন। এই হলো মূলত বিষয়। যারা আবেদন করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।